হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগ উইথ স্পৃহা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ব্রেকফাস্ট করে নিয়ে যাচ্ছি। ব্রেকফাস্টে হয়তো তেমন কিছু না হতে পারে, কিন্তু সাজিয়ে একটু সুন্দর করে নিয়ে যাচ্ছি যাতে তোমাদের দাদা ভাইয়ের একটু ভালো লাগে। তো ওর কাছে নিয়ে গেলাম, ওর তো তেমন কোনো রিয়াকশন ছিলই না, কারণ ও খুব ব্যস্ত ছিল কথা বলায়। তারপরে দুজন একটু রেডি হচ্ছিলাম, বলেছিলাম যে যেহেতু আজকে মেঘলা মেঘলা আছে তো দুজনে একটু ঘুরে আসি চলো। তো ও যেতে খুব চাইলো, তার জন্য দুজন মিলে বেরিয়ে পড়লাম, যেদিকে দু চোখ চাই ওদিকে যাব বলে। তো ও প্রথমে গেছিলো একটু চুলটা কাটতে, তো চুলটা কেটে চলে এসছে। এবার যাব আমরা ঘুরতে। চুলটা কেটে এসছে, কেমন চুল কেটে দিয়েছে, তোমার তো সব চুল শেষ করে দিয়েছে একদম। না না ঠিক আছে, চলো। তো আমরা ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম স্টেশনে। তো ওখানে গিয়ে দেখি প্রচুর নিম গাছ হয়েছে, আর এখন প্রচুর ছোট ছোট নিম পাতা বেরিয়েছে। তোমাদের দাদাভাইয়ের দেখে ইচ্ছে হলো যে সে নিম পাতা বাড়িতে খাবে গিয়ে। নিম পাতাগুলো কি হবে বলা দেখি। তোমাদের দাদাভাই নিম বেগুন খেতে চেয়েছে, আর এই রাস্তায় এসে যখন দেখি প্রচুর নিম গাছ হয়েছে, আর একদম নরম নরম পাতা সব হয়েছে। দেখি নিম পাতাগুলো। আর স্কুটির ভিতরে তো প্লাস্টিক ছিল না, তার জন্য একটা কার ছিল, মানে কভার, কারের এই কভারটা ছিল, তো ওটাতে করেই নিম পাতাগুলো রেখে দিচ্ছি। আমি তো খাই না, তোমাদের দাদা ভাই খেতে পছন্দ করে, তার জন্য একটু নিয়ে নিলাম। এখন দেখো বেশ কিছুক্ষণ আমাদের ঘোরাফেরা হয়ে গেল। তো এই দেখো আমাদের কাঁথি স্টেশন। তো ওখান থেকে এখন চলে যাচ্ছি বাড়িতে, কারণ পরপর দুপুর হয়ে যাচ্ছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। তোমাদের দাদা ভাই বাড়ি ফিরে স্নান করেই একদম খেতে বসে গেছে। আর আজকে দেখো এইসব তরকারি হয়েছিল, আর এখানে দেখো এই যে চেয়া মাছ আর কাতলা মাছ কিছু একটা হবে, এইসব হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে এসে আমরা একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন বাজে 5টা। আমাদের এখন ইচ্ছে হলো আমরা একটু মন্দারমণি ঘুরতে যাব। তোমরা অনেকেই জানো যে আমাদের কাঁথিতে বাড়ি, কাঁথি থেকে মন্দারমণি যেতে মানে খুব বেশি সময় লাগে না, 20 মিনিট মতো লাগে, ছোট একটা রাস্তা আছে। তো ওই দিক দিয়েই যাবো, শৌলা ব্রিজ হয়ে ওই দিক দিয়ে যাবো। তো এখন রেডি হচ্ছি। আর আজকে যেতে ইচ্ছে হচ্ছে কেন বলো দেখি, আজকে ওয়েদারটা এত ভালো আছে, আর সমুদ্রে শুনছি ওখানে জলটা নাকি উপর পর্যন্ত চলে এসছে। তো গেলে দেখতেও ভালো লাগবে কি ব্যাপারটা কি হয়েছে, ওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখন যাই চলো। তো এখন আমরা যাচ্ছি মন্দারমণিতে, আর আমার মাকেও সঙ্গে নিয়েছি। মা যেতে চাইছিল না, কিন্তু মাকে বললাম যে চলো, 3জন না গেলে ভালো লাগবে না, তো তাই জন্যই গেছিলাম। এই যে দেখছো শৌলা রাস্তা, এই শৌলা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর আমাদের এই রাস্তায় কি বলো দেখি, শৌলা ব্রিজে আসার আগেই কিন্তু আমাদের দেশের বাড়ি বলে। তো এই দিকে ঘুরতে আসার কারণ হচ্ছে মাঝে মাঝে আমরা দেশের বাড়িতেও চলে যাই, তো এই করেই আমাদের ঘোরাফেরাগুলো হয়ে যায়। মন্দারমণি যেতে যেতে মানে যাওয়ার ঠিক 5 মিনিট আগে একটা রাস্তায় নেমেছি, আর এখানে এত সুন্দর লাগছে। এই দেখো জল কত কাছে চলে এসছে, ওই জন্য আমরা একটু এখানে এসে যাচ্ছি। কতদিন পরে এলাম না, খুব ভালো লাগছে। আর এখানে না প্রচুর লাল কাঁকড়া পুরো ভর্তি হয়ে গেছে। আর এখন চলে এসেছি মন্দারমণি বিচের কাছে। তো ওই দিন দেখো প্রচুর বৃষ্টি হয়েছিল, তার জন্য মোটামুটি তাও কম মানুষকে দেখা যাচ্ছে। আর একবার গেলে না তোমরা দেখতে পাবে এত ভিড়, এই সিঁড়িতে পুরো আমরা নামতে পারি না, মানে প্রচুর লোক থাকে। তো এই সন্ধ্যের সময় পিছনে আকাশটা দেখেছো কত দারুণ লাগছে। তো তারপরে আমরা কি করলাম, একটু পাপড়ি চাট খেয়ে নিলাম, পাপড়ি চাট, আর এদিক ওদিক দোকানে ঘোরাফেরা করছিলাম। তারপর ভাবলাম আমাদের তাড়াতাড়ি ফিরতেও হবে। কেমন আর এখন দেখো বাড়ি ফেরার সময় শৌলা ব্রিজের কাছে আবারও আমরা নেমেছিলাম। তো ওখানে কিন্তু আমরা একটু আগ্রস খেয়ে নিলাম। আর আমরা যখনই যাই না এই কাকুর কাছ থেকে আমরা আগ্রস খাই। আর তোমরা কারা কারা এই কাকুর কাছ থেকে আগ্রস খাও অবশ্যই কমেন্ট করে জানাবে। অবশ্যই কারা খাবে, যাদের কাঁথিতে বাড়ি ওরাই খাবে। তো মানে কাঁথি বাড়ি হোক যাই হোক, আশেপাশে যারা যারা শৌলা ব্রিজের কাছে যায় ওদেরকেই আমি কথাটা বললাম। অনেকে আবার কমেন্ট করতে পারো যা তা, তো
তার জন্য আমি বলে দিলাম। এখন তো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই দেখো নিচে সবাই এখন আড্ডা দিচ্ছে, আর গিনি দেখো দাদা ভাইয়ের কোলে দেখতে পেয়ে বলে দিচ্ছে বাবা 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 চলে এসছে। এই চলো চলো সে মানে এটা আমাদেরও বাবা, তারও বাবা, এটা দাদাই, তোমার দাদাই। এখন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। পেছনে একজনকে দেখতে পাচ্ছ গাড়ি পরিষ্কার করছে, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো এটা কিন্তু তোমাদের কাকিমা। তো মা এখন নিজেই গাড়িটা পরিষ্কার করছে। গাড়িটা না সবসময় পরিষ্কার করা থাকে, কিন্তু মাঝে মাঝে তো গাড়িটা কোথাও বেরোচ্ছে না, এমনিই থাকছে। তো তখন মা কি করে, নিজেই নিজের গাড়িটাকে এরকম পরিষ্কার করে দেয়। কেন বলো তো? কারণ মার ওটা অনেক শখের গাড়ি, যত্ন করে রাখে, অনেক ভালোবাসে গাড়িটাকে, তার জন্য নিজেই মাঝে মাঝে এরকম করে পরিষ্কার করে দেয়। আর তা দেখে বাবাকেও দেখছি, বাবা নিজের গাড়িটা নিজে পরিষ্কার করে দিচ্ছে। অন্য সময় এত কিছু করে না, তাও কিন্তু নিজে এখন পরিষ্কার করতে লাগছে। আসলে না বাবার ছিল একটা বুলেট ছিল, তো ওটা বাবা অসুস্থ হওয়ার পর থেকে বাবা চালাতে পারতো না, তার জন্যই একটা স্কুটি নিয়েছে। তো এখন এটা নিয়েই চালাচ্ছে, কি করবে। আর এদিকে দেখো দাদাভাই, তোমাদের দাদাভাইকে মানে আমার জামাই বাবু তোমাদের দাদাভাইকে গাড়ি চালানো একটু শিখিয়ে দিচ্ছে, মানে গাড়িটা স্টার্ট দেওয়া শিখে নিচ্ছে। আমি নিচ্ছি, করো করো। শিখে গেছে শিখে গেছে, গাড়ি স্টার্ট দেওয়া শিখে গেছে। একটু একটু করে শিখবে এখন, একদিনে তো কেউ সবকিছু শিখে যায় না। হ্যাঁ অফ তো। হ্যাঁ ইঞ্জিনটা অন করো আগে। ইঞ্জিন দেখো এসিসি লেখা আছে। হ্যাঁ এবার ক্লাচ, এবারে ফুল ক্লাচ করে স্টার্ট দাও, সেলফ দাও। এখন দেখো রাতে খাওয়ার জন্য বাবা 3টে মাগুর মাছ কিনে এনেছিল, তো ওটাই এখন রান্না হবে, মানে মা রান্না করবে। মা মাগুর মাছের ঝোলটা খুব ভালো করে। তো আর হবে কুদলি, আলু ভাজা, আর কিছু একটা এইসব চচ্চড়ি মা করছে, এটা হবে। আর ওদিকে আমার মেসো এনেছে ইলিশ মাছ, তো দুষ্টুম ওদিকে রান্না করছে। আর তোমরা অনেকেই জানো যে আমাদের বেশিরভাগ দিন আমরা সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করি, মানে আমার মাসির বাড়িতে আর আমরা দুটো ফ্যামিলি একসঙ্গেই বেশিরভাগ খাওয়া দাওয়া হয়। তো এই যে দেখো দুষ্টুমাম ইলিশ ভাপা করেছে, আর এদিকে এইসব তরকারি, আর সাইডে মাগুর মাছের ঝোল। আজকে রাতের খাওয়াটা এই ছিল, আর আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল। তো পরের দিন তোমাদের নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকে টাটা।